নমস্কার বন্ধুরা, আমি আজ লাউয়ের তরকারি তৈরি করব। তার জন্য আমি লাউটাকে ধুয়ে ছুলিয়ে নিয়েছি, ছুলিয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। একদম পুরনো পদ্ধতিতে লাউয়ের তরকারি তৈরি করব। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি মুগ ডাল দিয়ে দিচ্ছি। কড়াই আমার মোটামুটি গরম হয়ে এসছে। কড়াইয়ে আমি এই কাপ থেকে মানে 3 ভাগ মুগ ডাল দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণেই মুগ ডালটা দিলাম। মুগ ডালটা একটুখানি ভেজে নেব, একদম লাল করব না, তাহলে কিন্তু মুগ ডালটা সেদ্ধ হবে না। একটু একটু রং ধরবে, গন্ধটা বেরোবে, তখনই কিন্তু মুগ ডালটাকে আমরা নামিয়ে নেব। আমাদের মুগ ডালের রঙটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে। এর চাইতে বেশি ভাজা করলে মুগ ডালটা সেদ্ধ হবে না। এবার আমরা মুগ ডালটাকে নামিয়ে নিচ্ছি। তারপর আমি কড়াইতে 2 চামচ টেবিল পরিমাণে আমি তেল দিয়ে নিলাম। আমি কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি। বড়িগুলো ভেজে আমি তুলে নেব। লাল লাল হয়ে গেলেই তুলে নেব। আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে সেই তেলেই আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, আর একটা তেজপাতা দিলাম, আর সঙ্গে দিলাম সামান্য একটু হিং। তেল কিন্তু বেশি পরিমাণে লাগবে না, তেল কিন্তু অল্পই লাগবে। আর সঙ্গে দিলাম 5 ফোড়ন। এটাকে সুন্দর করে ভাজা করে নেব। 1 সেকেন্ডের মতন এটা ভাজা করে নেব। ভাজা করে আমরা আদা বাটা আছে, আদা বাটাটাকে আমরা দিয়ে দিলাম। এটার একটা সুন্দর গন্ধ বেরোলে আমরা লাউটাকে ছেড়ে দেব। এটার একটা ভাজার সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমরা সম্পূর্ণ লাউটাকে ছেড়ে দেব। এখন অল্প করে ছাড়লাম, তারপর আবার আরেকটু ছাড়বো। এটা নাড়াচাড়া করে আরেকটু ছাড়বো। আমরা সম্পূর্ণ লাউটাকে ছেড়ে দিলাম। লাউটাকে আমরা সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার মাঝখানে একটুখানি ফাঁক করে নিলাম, একটা গর্ত মতো করে নিলাম। গর্ত করে এই যে মুগ ডালটা যে আছে, মুগ ডালটা এই গর্তের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে এইভাবে ঢেকে দিলাম। মুগ ডালটা এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে। আর ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। লাউয়ের তরকারি করতে কিন্তু খুব একটা তেল লাগে না। আপনারা তো দেখলেন আমি সামান্য পরিমাণে একটু তেল দিলাম। আর এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। লো টু মিডিয়াম করে ফ্লেমটা করে দিলাম। এবার এটা আমার আস্তে আস্তে করে সেদ্ধ হয়ে যাবে। আমরা লাউয়ের তরকারিটা একবার নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর সামান্য হলুদ দেব। লাউয়ে বেশি হলুদ ভালো লাগে না, তাই আমি সামান্য করেই হলুদ দিলাম। আর দিলাম একটা কাঁচা লঙ্কা। খুব একটা ঝাল করব না, লাউয়ের তরকারি খুব একটা ঝাল ভালো লাগে না, তাই অল্প করেই আমি লঙ্কা দিলাম। এবার লবণ দেওয়া হয়েছে, সেই জন্য এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। আবার এটাকে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। আমাদের লাউটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এখন আমরা লাউয়ে বড়িগুলো দিয়ে দেব। এই বড়িগুলো দিয়ে দিলাম, আর অল্প পরিমাণ চিনি দিয়ে দেব। লাউয়ে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। আশা করি আজকের রেসিপিটি যদি ভালো লাগে, আমি এখানে অল্প একটু চিনি দিয়ে দিলাম। আমার মোবাইলটা বন্ধ হয়ে যাওয়াতে আমি বুঝতে পারছি না কি বললাম বা কিছু করলাম কি না। যাই হোক, আমি এখানে চিনি ব্যবহার করলাম
অল্প একটু চিনির ব্যবহার করলাম। এবার আরেকটু লাউটাকে আমি টানিয়ে নেব। আমাদের লাউয়ের তরকারিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি এর ওপরে সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে দেব। ধনেপাতা ছড়িয়ে এবার এটাকে নামিয়ে দেব। এবার পরিবেশন করে দেব। আমাদের লাউয়ের তরকারিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। ওপরে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, গার্নিশিংয়ের জন্য একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।